আসসালামু আলাইকুম। রাজনৈতিকভাবে আমাদের সচেতন হতে হবে। আমরা বাঙালিরা রাজনৈতিকভাবে সচেতন নই। নির্বাচনের আগে অনেক প্রার্থী অতিশয় সহজ সরল মানুষের কাছে আছে। আসার পর তারা যে এমন কথা বলে, যে কথা শুনলে মনে হয় যে এদের মতো মাটির মানুষ আর বাংলাদেশে নাই। এত সুন্দর কথা, সাবলীল ভাষা, মার্জিত ভাষা, এত সুন্দর আচরণ, মানে মনটা ভরে যায়। মাথায় টুপি থাকে, তারপরে অনেকের হাতে তসবিহ থাকে, দাড়ি থাকে। আবার দেখবেন যে অনেক সময় কোরআনের বাণী দিয়েও কথা বলছে, হাদিস দিয়েও কথা বলছে। কিন্তু নির্বাচনের পরে ফলাফলটা যদি তার পক্ষে যায়, খোলসটা তাৎক্ষণিক পাল্টে যায়। কোথায় থাকে আপনার সেই টুপি অথবা দাড়ি অথবা কোরআন সুন্নাহর বাণী? সব কিছু চিত্র বদলে যায়। কাজে রাজনীতিবিদরা হচ্ছে বড় অভিনেতা, তাদেরকে বিশ্বাস করাটা খুব কঠিন। 5 বছর আপনাকে তার পিছনে ঘুরতে হবে। এই জন্য আপনি ভালো করে তাকে জাস্টিফাই না করে তার ভোট দিচ্ছেন, তাকে সমর্থন দিচ্ছেন, অথচ উনি আপনার পিছনে কয়দিন ঘুরেছে? মাত্র ধরেন 1 মাস 2 মাস। 1 মাস এবং 2 মাস আপনার সাথে এমন আচরণ করলো, যার ফলে এখন আপনার এই ফল ভোগ করতে হবে 5 বছর। আপনি 5 বছরে আপনার নেতার ছায়াও দেখবেন না। যদিও আপনার এলাকায় আসে কালে ভদ্রে, পাতি নেতার কারণে তার কাছে ফিরতে পারবে না, কোনো অভিযোগ তার কাছে করতে পারবেন না। কাজেই বাঙালি সমাজকে, বাঙালি জাতিকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। এমন কোনো ব্যক্তিকে নির্বাচন করা ঠিক নয় যারা আপনাকে সময় দেবে না। আপনি যাদেরকে পাশে পাবেন না, দেশের উন্নয়ন তো দূরে থাক, আপনি যে তার কাছে মন খুলে কথা বলবেন এই সুযোগটাই পাবেন না। কাজেই আমাদের সকলকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, রাজনৈতিকভাবে পড়তে হবে। রাজনীতির বাইরে কিছু আছে বলে আমার মনে হয় না। এজন্যই সবাইকে রাজনৈতিক সচেতন হওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।